খুব জরুরি কিছু কথা। প্রথমে মনে হয়েছিল আর কথা বলতে পারবো না। মা হাসপাতালে এই মুহূর্তে আইসিইউতে রয়েছে, একটা লড়াই চলছে, ফলে নিয়মিত ভিডিও দিতে পারছি না। কথামুখের বন্ধুরা আশা করি এটুকু বোঝার চেষ্টা করবে। দেখো, এই ঘটনাটা যখন ঘটছিল তখন একটা জিনিস বারবার মাথার মধ্যে আসছিল যে এরকম যন্ত্রণার সামনে দাঁড়িয়েও প্রিয় মানুষ যখন হাসপাতালে বা থাকেন বা আরও ভয়ঙ্কর জায়গা, এরকম যন্ত্রণার সামনে দাঁড়িয়েও যে সমস্ত শিল্পীরা গান, যে সমস্ত পারফর্মাররা নানা পারফর্মিং আর্ট করেন, যে সমস্ত মানুষ কবিতা লিখে ফেলেন, তাদের আমি কী ভাষায় সম্মান জানাবো? ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে এত যন্ত্রণার মধ্যে দাঁড়িয়েও যখন কোনো বন্ধু কথা বলতে যান, তিনি তো বন্ধুই হন। যিনি আমার জন্য একটা কবিতা লেখেন, সবার জন্য একটা কবিতা লেখেন, তিনি তো আসলে বন্ধুই হন। বা যিনি এরকম একটা ভয়ঙ্কর জায়গা, তার মা হয়তো অসুস্থতার ভেতর ডুবে রয়েছে, হাসপাতালে রয়েছে, সেই জায়গা থেকে বসে স্টেজে পারফরমেন্স করেন, কোনো ভাষা নেই তাদের স্যালুট জানানোর। হয়তো নিয়মিত এখন ভিডিও দিতে পারবো না, কিন্তু আশা রাখি কথামুখের সঙ্গে তোমরা থাকবে। যে জায়গাটা আমি দেখলাম যে একটা অদ্ভুত সিস্টেমেটিক সন্ত্রাস চলে। কালকে আমি নানা হাসপাতালে ছুটছিলাম, পিজিতে ছুটছিলাম, যদি একটা বেড পাওয়া যায়। দেখলাম ওখানে বেড পাওয়া গেল না, ওখানে সোর্স লাগবে। তারপর আরেকটা হাসপাতালে গেলাম, সেখানেও দেখলাম তাদের আইসিইউতে বেড নেই। ফলে অদ্ভুত একটা কন্ডিশন। এরকম অদ্ভুত কন্ডিশনে মানুষ যখন পড়ে যায় তখন তাকে বাধ্য হয়ে ঘটি বাটি বেচার মতো অবস্থায় গিয়ে তাকে যেতে হয় বেসরকারি হাসপাতালে। ফলে এই সন্ত্রাসটা আসলে কে তৈরি করে? ডাক্তার তৈরি করে না। তাহলে কে তৈরি করে? একটা পরিবেশ তৈরি করে, একটা পরিস্থিতি তৈরি করে, যে পরিস্থিতিতে একটা বেড পাওয়াটা একটা দুষ্কর বিষয় হয়, একটা আইসিইউতে একটা সিট পাওয়াটা একটা দুষ্কর বিষয় হয়ে ওঠে। ফলে স্বাস্থ্য নিয়ে তো আরও বিরাট আন্দোলন দরকার ছিল, কিন্তু আমরা দেখছি যে আন্দোলন হচ্ছে সেটা কিছুই না, পর্বতের মুশিক প্রসব নয়। স্বাস্থ্য নিয়ে তো আর একটা বিরাট আন্দোলন হওয়ার ছিল, কিন্তু কেউ কোনো কথা বলে না। বাম, ডান, অতিডান, অতিবাম সবাই এ বিষয়ে চুপ হয়ে থাকে। একই কথা কথামুখের ক্ষেত্রে খাটে, যে কথামুখে সেই অর্থে অন্ধভক্তরা, সে যে দলের অন্ধভক্ত হোক, পছন্দ করে না, কেন কথামুখ সরাসরি কথাগুলো বলার চেষ্টা করে। ফলে সেই সরাসরি কথাগুলো বলার চেষ্টা করে আমি বলছি যে ভয়ঙ্কর এক জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। জানি না কালকে, তবু তো বলে সান অলসো রাইজেস, সূর্য অবশ্যই ওঠে। ফলে সেই জায়গা থেকে আশা রাখবো কথামুখের সঙ্গে তোমরা সবাই থাকবে। আজকে আর গুছিয়ে কথা বলতে পারছি না।